আচ্ছা, চিন্তা করে দেখো তো, একটা বাক্য আমরা উচ্চারণ করলাম এভাবে: রাজা সিংহ চিহ্নিত আসনে আরোহণ করলেন। আবার পরক্ষণেই আমরা আরেকটা বাক্য উচ্চারণ করলাম এভাবে এবং বললাম রাজা সিংহাসনে আরোহণ করলেন। কোনটা শুনতে ভালো শোনাচ্ছে? অবশ্যই দ্বিতীয়টা। তার কারণ এই বাক্যটা অপেক্ষাকৃত সংক্ষিপ্ত এবং উচ্চারণ করা সহজ, শুনতেও সহজ এবং স্বাভাবিক লাগছে। আবার একইভাবে যদি আমি আরেকটা বাক্য বলি, জলে যা চড়ে বেড়ায়, তা নিয়ে আমাদের আজকের আলোচনা হবে। আবার পরে যদি আমরা আরেকটা বাক্য বলি এভাবে, জলচর প্রাণী নিয়ে আজকে আলোচনা হবে। তাহলে কোন বাক্যটি শুনতে শ্রুতিমধুর হলো, অর্থাৎ কোনটা সহজে উচ্চারণ করা গেল এবং শুনতেও ভালো শোনালো? অবশ্যই এখানেও দ্বিতীয় বাক্যটি শুনতে আমাদের জন্য সহজ এবং শুনতেও ভালো লাগছে। এইভাবেই আমরা সমাসের ধারণাটি সৃষ্টি করি, যেখানে আমরা বলি সিংহ চিহ্নিত আসন এরকম তিনটি পদ মিলে একটি পদ সিংহাসন, সিংহাসন যে পদটি সেটি গঠন করবে। আবার একইভাবে জলে যা চড়ে বেড়ায় এরকম চারটি পদের সমষ্টিতে একটি পদ জলচর, এই পদটি গঠিত হবে। অর্থাৎ সমাস বলতে বোঝানো হয় একাধিক পদের একপদীকরণ। যখন এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন পদ একই সঙ্গে একত্রিত হয়ে একটি পদের সৃষ্টি করে, তখন তাকেই আমরা সমাস বলি।